অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। হযরত শাহজালাল শাহপরানের পূর্ণভূমি সিলেটের প্রসিদ্ধ ইতিহাস। সিলেটে বসবাসকারী বিভিন্ন আদিবাসীদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি। চা বাগান, জাফলং, রাথারগুল জলাবন, লালাখাল, বোলাগঞ্জ, বিছানাকান্দি, তামাবিল বর্ডার, পাহাড় জন্য সব মিলিয়ে নানা বৈচিত্র্যের সম্ভার এই সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী। সিলেটে কোন কোন জায়গায় কিভাবে ঘুরবেন, কিভাবে যাবেন, বিস্তারিত নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। সিলেটে ঢাকা কিংবা চট্টগ্রাম, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ট্রেন কিংবা বাসে আসা যায়। আমরা চট্টগ্রাম থেকে ট্রেনে করে সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম। চট্টগ্রাম থেকে 10টায় ট্রেন ছাড়ে রাত্রে, সেটা আমরা পৌঁছাই সকাল 7টার দিকে। এরপর আমরা হোটেলে চেক ইন করে নিলাম। তারপর সকালের নাস্তাটা সেরে পানসি রেস্টুরেন্টে, তারপর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমাদের জিনিসপত্র রেখে আমরা রওনা হলাম শাহজালালের মাজারের উদ্দেশ্যে। কারণ এখানে যারাই আসেন প্রথমে কিন্তু শাহজালালের মাজারের উদ্দেশ্যে রওনা হন। তো আমরা মাজারে চলে গেলাম, মাজার জিয়ারত করে। এটা সালমান শাহের কবর এবং এটা হচ্ছে শাহজালালের মাজার। এটা হচ্ছে সেখানে গজার এই মাছ বলা হয় যেটা। তারপর আমরা রওনা দিলাম মালিনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। মালিনীছড়া চা বাগানে আমরা গেলার পর এখানে দেখলাম আসলে সৌন্দর্য যেটা সেটি নেই, কারণ পাতাগুলি কেটে ফেলা হয়েছে। তো একটু ঘোরাঘুরি করার পর আমরা সেখান থেকে এখন রওনা দিব অন্য একটি যে রয়েছে, সেটা হচ্ছে রাতারগুল। রাতারগুল সিলেটের অন্যতম সুন্দর একটি জায়গা। আসসালামু আলাইকুম, আমরা এখন লেগুনাতে সিলেটে আপনাদের সাথে আজকে কথা বলবেন। উনি হচ্ছেন লেগুনার ড্রাইভার চাচা। আমরা শাহজালালের মাজার গেলাম, এরপর গেলাম মালিনীছড়া চা বাগান, তারপর যাচ্ছে রাতারগুল, তারপর যাবো সাদাপাথর। এগুলোতে যদি আপনারা সারাদিনের জন্য লেগুনা নেন সেক্ষেত্রে ভাড়া কেমন পড়বে? মনে হয় নিম্ন 2500 টাকা ভাড়া। আর যদি আমরা তারপর দিন জাফলং দিয়ে তামাবিল বড়া দিয়ে ঘুরি তাও একই না? একই ভাড়া। আচ্ছা আচ্ছা, আপনারা যদি অন্য ড্রাইভারে আবার বেশি নেয়, 3000-3500 টাকা ভাড়া নেয়। কিন্তু আমি মনে হয় 2500 টাকা ভাড়া নেই, জাফলং হোক আর সাদাপাথর। আপনারা যদি কেউ আসেন তাহলে আপনারা চাচার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটাই দিয়ে দিব স্ক্রিনে, ওনার সাথে যোগাযোগ করে আসলে আপনাদের স্টেশন থেকে কোনো রিসিভ করবে। হ্যাঁ, বাসে আসুক আর ট্রেনে আসুক। বাসে আসলেও মনে হয় আগে কল দিলে আমরা যে জায়গায় বলবো ওই জায়গা থেকে রিসিভ করবো। আচ্ছা, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে আপনাকে প্রয়োজন হলে ওনারা কল করবেন। সারাদিনের জন্য লেগুনা নিতে আপনারা চাচার নাম্বারে যোগাযোগ করতে পারেন। রাতারগুল হচ্ছে একটি জলাবন, সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে। জলে নির্মাঙ্গ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলি দেখতে বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমে এখানে মানুষ আসে, তবে বর্ষাকালে সবচেয়ে বেশি আসে। বনের ভিতরে ভ্রমণ করতে দরকার হয় নৌকার, তবে সেগুলো হতে হয় ডিঙ্গি নৌকা। ডিঙ্গিতে চড়ে বনের ভিতরে ঘুরতে ঘুরতে প্রকৃতির রূপ যে সৌন্দর্য সেটি অনুভব করা যায়। এখানে নৌকা 400 থেকে 500 টাকা নেয়, এখানে টিকিট রয়েছে। এগুলি আপনারা ওইখানে গেলে সরাসরি ভাড়া করতে পারবেন এবং অবশ্যই ঘুরে আসবেন রাতারগুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। অনেক দারুণ একটি জায়গা, বিশেষ করে বর্ষাকালে এই জায়গাটি অনেক বেশি সুন্দর। তো আমরা এরপর আমাদের যে পরবর্তী গন্তব্য সেটার উদ্দেশ্যে রওনা দিব, সেটা হচ্ছে সাদাপাথর। সাদাপাথরও রয়েছে টিকিট এবং রয়েছে নৌকার যে ভাড়া, সেটি জনপ্রতি 100 করে। একটা নৌকাতে 8 জন করে বসে বোটে এবং সাদাপাথরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেটি হচ্ছে মেঘালয় রাজ্য। মেঘালয় রাজ্য হচ্ছে ইন্ডিয়া। সেখান থেকে যে ঝর্ণা, সৌন্দর্য পাহাড়ি ঝর্ণার জলধারা নেমে এই ধলাই নদী বা ধলাই খাল এটি উৎপত্তি। এটি বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে উৎপত্তি এবং বাংলাদেশ দিয়ে বয়ে গেছে। এই এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা, আর অন্য পাশে পাথুরি নদী। এই জায়গাটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে, সেজন্য এখানে অনেক মানুষ আসে এগুলি দেখার জন্য। এখানে আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যে বোটে করে যাবেন সে চালক তার নাম্বার নিয়ে নেবেন, কারণ আসার সময় তাকে ফোন না দিলে তাকে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। সেজন্য অবশ্যই তার ফোন নাম্বারটি নিয়ে আপনারা রাখবেন এবং যাওয়ার আগে তাকে কল দিয়ে দিবেন, সে আপনাদেরকে নিয়ে যাবে। সাদাপাথর ভ্রমণ শেষ করেই আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে। সেখানে আমরা রাত্রি যাপন করে সকালবেলা আমরা দ্বিতীয় দিন আবার ভ্রমণের উদ্দেশ্যে বের হলাম। তো সিলেটের জনপ্রিয় 5 ভাই রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তাটা খেলাম। এখানে দামে এবং মানে সবচেয়ে সেরা, আমি মনে করি অনেক মজাদার ছিল তাদের খাবারগুলি। তো আমরা সেখান থেকে সেরে আমরা চলে গেলাম লালাখালের উদ্দেশ্যে। লালাখাল আমরা রওনা দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন দুই পারে সৌন্দর্য, পাহাড়ি চা বাগান। এরপর আমরা লালাখাল ঘাটে আসলাম। এখান থেকে বোট ভাড়া করতে হয়, বোটে করে আমরা লালাখাল দিয়ে নদীতে যে দৃশ্য সেটি উপভোগ করার জন্য রওনা হলাম।
খুবই সুন্দর মনে হচ্ছে, রাঙামাটির লেকের মতোই আসলে অনেকটা দেখতে। এখানে যে পানিগুলি খুবই সুন্দর নীল। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচে লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। লালাখালের পানি নীল মূলত জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানির রং এরকম দেখায়। লালাখাল নদীর অসংখ্য বাঁকের দেখা মিলে। এই লালাখাল দিয়েই পর্যটক যে ইবনে বতুতা বাংলাদেশে এসেছিল, এটি আসলে একটি ইতিহাস। এই লালাখাল আসলে অনেক সুন্দর। তো আমরা এরপর রওনা হলাম শ্রীপুর চা বাগানের উদ্দেশ্যে। শ্রীপুর চা বাগান আসলে এগুলো সব একই রুটে পড়ে, সেই জন্য আপনারা এইভাবে প্ল্যান করে নেবেন ডে 1 ডে 2। তো আমরা শ্রীপুর চা বাগানে এসে ঘুরলাম। এখানেও সেম চায়ের পাতাগুলো কেটে ফেলা হয়েছে, যার কারণে আসলে সৌন্দর্যটা উপভোগ করতে পারেনি। এটা বর্ষাকালে অনেক বেশি সুন্দর। তারপর আমরা চলে গেলাম তামাবিল বর্ডারে। তামাবিল বর্ডার খুব সুন্দর একটি জায়গা, বলতে গেলে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার, যার কারণে এখানে একটু ভালোই লাগে যে ইন্ডিয়ার যে বর্ডারটি সেটা দেখতে। এখানে দেখা যায় ইন্ডিয়ান অনেক মানুষ আসে যারা বাংলাদেশের দিকে ছবি তুলছে, আর বাংলাদেশে যারা আছে তারা ইন্ডিয়ার দিকে গিয়ে ছবি তুলছে। আপনি এখন ইন্ডিয়া দাঁড়ায় আছেন, বিশে আছে? আমি বিএসএফ। আপনারা ইন্ডিয়া অতিক্রম করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সীমানা, দাদাদের সীমানা। তো আমরা কিছুটা সময় এখানে কাটালাম, ছবি তুললাম, ইন্ডিয়াতে সামান্য একটু প্রবেশ করে ছবি তুললাম। তো ইন্ডিয়ানরা অনেকে এখানে এসে ছবি তুলছে সামান্য সময়ের জন্য, তা আসলে করা এটা হয়তো 10 সেকেন্ড 15 সেকেন্ড এইভাবে। তো এটা হচ্ছে মেঘালয় রাজ্য। মেঘালয় রাজ্যের ডাউকি অঞ্চলটা এদিকে পড়েছে। তো আমরা এটা শেষ করে এরপর আমরা রওনা দিব জাফলংয়ের উদ্দেশ্যে। অন্যতম সৌন্দর্য যেটি, চট্টগ্রাম থেকে অনেকে মানুষ এখানে এসেছে সিলেটের জাফলং দেখার জন্য। এখানে অনেক সাথে দেখা হয়েছে আমাদের। তো জাফলংয়ে গিয়ে আমরা প্রথমে দুপুরের খাবারটা সেরে নিলাম। এরপর এখানে একটু ঘোরাঘুরি করার জন্য আমরা মোটামুটি সময় পেলাম। এখানে দেখতে পাচ্ছেন সাবান থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। যারা পর্যটক আসেন তারা এখান থেকে এগুলি ক্রয় করেন। তো আমরা এখন জাফলংয়ের যে পাথর এবং বর্ডারের দিকে যাচ্ছি। এটি হচ্ছে অন্যতম আকর্ষণ সিলেটের জাফলং, যেটি ডাউকি শহরের পাশেই যে বর্ডার, সেখানে এখন আমরা নিচে নেমেছি। আসলে এটা অনেক নিচে। এখানে যারা বয়স্ক মানুষ আছেন তারা কিন্তু অনেক কষ্ট হয়, যদি একবার নামেন ওঠার সময় অনেক কষ্ট হয়, সেজন্য অনেকে কিন্তু যান না। এখান থেকে উপর থেকেই দেখেন, সৌন্দর্য উপভোগ করেন। এখানে পাঠাগুলি নাকি খুবই ভালো, পাথরের পাটা। অনেকে এখান থেকে পাথরের পাটাগুলি কিনে নিয়ে যান এবং বিভিন্ন ধরনের আচার এখানে সাজিয়ে রেখেছে। তাছাড়া এখানে মেলার মতো বসেছে অনেক দোকান, যেখানে অনেক কিছু পাওয়া যায় আসলে। তাছাড়া এখানে খাবার আপনারা চাইলে খেতে পারবেন। এখানে হোটেল রয়েছে এবং ভ্রাম্যমান হোটেলে রয়েছে এবং খুবই সুন্দর জায়গাটি জাফলংয়ের। এই যে অনেকে বলে জাফলং যারা যায় নাই তারা বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য দেখে নাই। আসলে অনেক সুন্দর সিলেট, চট্টগ্রাম এবং সিলেট অনেক সুন্দর বাংলাদেশের মধ্যে। পুরো বাংলাদেশটাই আসলে অনেক সুন্দর। তো জাফলংয়ের আমরা পাথর এবং নদীর যে সৌন্দর্য সেগুলো দেখলাম। এখানে ওই পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়া ডাউকি। তো এই পাশে হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশিরা এদিক থেকে এবং ইন্ডিয়ারা ওই দিক পাশ থেকে তারা সৌন্দর্যগুলি উপভোগ করছে। এখানে রয়েছে বর্ডার। এখানে প্রচুর মানুষ আসে, প্রতিদিন প্রচুর মানুষ আসে এখানে গোসল করে, এই পানিতে লেকের মধ্যে মজা করে। তো আমরা এখন আসলে এখানে জাফলংয়ের সৌন্দর্যটি সেটি উপভোগ করছি এবং এটা হচ্ছে বর্ডার যে দাগ দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন। এটার এই পাশে হচ্ছে বাংলাদেশ, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। ওই পাশে যাওয়া নিষেধ, এই যে দাগ দেওয়া পাথর দিয়ে ওই পাশে যাওয়া নিষেধ, আরও ইন্ডিয়ানদের এই পাশে আসা নিষেধ। তো এই আসলে পাশাপাশি দেশ, যে বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত। তবে অনেকটা আসলে এখানে কিছু মানুষ দেখলাম ইন্ডিয়ান যারা এখান থেকে বাংলাদেশের অনেক কিছু যদি ভুলে ওইদিকে চলে যায়, একটু সামান্য চলে যায় বিএসএফের চেয়ে, কিন্তু ওইখানের মানুষগুলো দেখলাম খুবই আগ্রাসী এবং আসলে খুবই দেখলাম একরকম আক্রমণাত্মক কথাবার্তা বলে, যেটা আসলে উচিত নয় পাশাপাশি দেশের ক্ষেত্রে। তো এইগুলি হচ্ছে জাফলংয়ের মার্কেট। এখান থেকে অনেকে কেনাকাটা করে ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায়, বিশেষ করে আচার এবং বিভিন্ন ধরনের ক্রিম। এরপর আমরা চলে গেলাম হরিপুরের যে আগুন পাহাড়, আকর্ষণ সিলেটের অন্যতম আগুন পাহাড়, এটি দেখার জন্য। এটি যখন আমরা এখানে গেলাম সন্ধ্যা হয়ে গেছে, এখানে দেখলাম আসলে আগুন মনে হচ্ছে নেচে নেচে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। খুবই সুন্দর দেখাচ্ছে আসলে, যখন অন্ধকার মনে হচ্ছে এখানে এগুলি আগুন আসলে নৃত্য করছে। এই আসলে এই সৌন্দর্যটি উপভোগ করার মতোই। তবে এই জায়গাটি খুবই বিপজ্জনক, কারণ এই আগুন বের হওয়ার কারণ হচ্ছে এখানে নিশ্চিত এখানে গ্যাস রয়েছে। এবং আমি ড্রাইভার থেকে জিজ্ঞেস করলাম, তিনি বলল যে রাস্তার ওই পাশে গ্যাস ফিল্ড রয়েছে। আসলে এগুলি গ্যাস ফিল্ডেরই আসলে সম্ভবত লিক, কারণ এখানে একটা সময় নাকি দুর্ঘটনা ঘটেছিল, আবারও যে কোনো সময় ঘটতে পারে। সেই জন্য অবশ্যই এই জায়গাতে বেশিক্ষণ আমরা অবস্থান করিনি। এরপর আমরা পানশি যে রেস্টুরেন্ট রয়েছে এই স্টেশনের পাশে, সেটা দিয়ে খাবার খেয়ে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।